হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এবং আজকে আমরা কথা বলবো এশিয়ান কাপে আমাদের ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে। তো অস্ট্রেলিয়া অলরেডি আমাদের থেকে অনেকটা এগিয়ে, বাট ফুটবলে নাথিং ইজ ইম্পসিবল। তো আমরা আমাদের বেস্ট দিনে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে একটা ড্র কিন্তু করতে পারি। এটা নেক্সট টু ইম্পসিবলই ব্যাপার, বিকজ অস্ট্রেলিয়া যেভাবে ফুটবল খেলে বা অস্ট্রেলিয়ার যে এক্সপিরিয়েন্স রয়েছে, ওদের যে কোয়ালিটির প্লেয়ার রয়েছে, আমরা ডেফিনেটলি তাতে ল্যাক করি। বাট এরকমও না যে আমরা এখন যে ফুটবলটা খেলছি কারেন্টলি, তাতে আমরা লাস্ট অস্ট্রেলিয়ার সাথে যেবার খেলা হয়েছিল আমরা 4-0 হেরেছিলাম 2011-তে। এখন কিন্তু আমাদের অবস্থা অতটাও খারাপ বলে আমার মনে হয় না। সো আমরা যদি চাই বা আমাদের প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের বেস্টে পারফর্ম করে, আমরা কিন্তু একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতেই পারি। এবং তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়া লাস্ট যে ফ্রেন্ডলিটা খেলেছে বাহারিনের এগেনস্টে। বাহারিনের আমাদের মধ্যে কিন্তু হিউজ কিছু ডিফারেন্স নেই, তা সত্ত্বেও বাহারিন যে ডিসপ্লেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে দেখিয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। এবং ওই ম্যাচটা থেকে আমরা কিন্তু ইন্সপিরেশন ড্র করতেই পারি যে কী ওয়েতে আমরা অস্ট্রেলিয়াকে আটকাতে পারবো বা অস্ট্রেলিয়ার সাথে বেটার খেলতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি অস্ট্রেলিয়াও ওই স্টাইলটা জানবে এবং তারা এই জিনিসটা অ্যাওয়্যার থাকবে যে আমরা ওটাকে দেখে কিছু শেখার চেষ্টা করব। তো তারা কিন্তু ওই ভুলগুলো রেকটিফাই করার চেষ্টা করবে। তো আমাদের ট্রাই করতে হবে সেগুলোকে, ওদের যে মিস্টেকগুলো রয়েছে সেগুলোকে যাতে রেকটিফাই করে আমরা আরও বেটার ফুটবলটা খেলতে পারি। এবার অস্ট্রেলিয়া কীরকম অপোনেন্ট সেই নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবার আমরা কিভাবে আমাদের লাইন আপ সাজাতে পারি। এবার আমরা জানি যে 3জন কি প্লেয়ার আমরা মিস করছি, বাট যাদের মিস করছি বা যারা নেই তাদের নিয়ে কেন সিলেক্টেড কিছু প্লেয়ার হয়নি, কি হয়নি না হয়নি, এগুলো নিয়ে কথা বলার আমার মনে হয় আর এখন কোনো সময় নেই বা সেগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই। যারা রয়েছে তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে এবং এই টাইমটা হচ্ছে আমাদের সাপোর্ট করা। তো ওই সব কিছু আবার পরে কথা হবে, এই জিনিসগুলো চলতেই থাকে, বাট যারা গেছে রিপ্রেজেন্ট করতে, দিস ইজ দ্য টাইম ফর আস টু সাপোর্ট দেম। তাদেরকে আমরা সাপোর্ট করি এবং দেখাই যাক না কি হয়। তো আমরা কীভাবে লাইন আপ করতে পারি এরকম একটা শক্তিশালী টিমের এগেনস্টে। তো ফার্স্ট হচ্ছে আমাদের যে ফরমেশনটা, সেটা আমার মতে 4-2-3-1 হওয়া উচিত, বিকজ 4-2-3-1 হচ্ছে একটা ব্যালেন্সড ফরমেশন। অস্ট্রেলিয়া এমন একটা টিম যারা কিন্তু চেষ্টা করে যতটা সম্ভব পাসিং ফুটবল খেলতে। লং বল তাদের হাইট অ্যাডভান্টেজ থাকলেও তারা কিন্তু লং বলে অতটা খেলে না। এবং আমাদের কাছে অস্ট্রেলিয়ার দেখবেন জেনারেলি যেটা খেলে থাকে, ওরা কিন্তু হাই প্রেসিং ফুটবল খেলে এবং হাই লাইন মেনটেন করে। তো যার জন্য আমাদের একটা ব্যালেন্সড ফরমেশন থাকা প্রচণ্ড জরুরি। এই নয় যে আমরা সমস্ত ম্যান কমিট করে দেবো যখন আমরা প্রেস করব, তাহলে কিন্তু আমরা সাফার করবো, বিকজ ওদের কাছে এমন কিছু কি প্লেয়ার রয়েছে, যেরকম মিডফিল্ডে কর্নার মেটক্যাফে রয়েছে, যে কিন্তু খুব ভালো ভালো থ্রু পাস দেয়। এবং ওদের ট্যাকটিক্সই এটা থাকে যে ওরা একটা ডিফেন্স স্প্লিটিং পাস দেবে এবং সেটা দিয়ে অপোনেন্টের ডিফেন্স পুরো ওপেন করবে। তো যার জন্য আমাদের একটা ব্যালেন্সড ফরমেশন খুবই জরুরি। এবার গোলে ডেফিনেটলি আমি গুরপ্রীতকে স্টার্ট করাবো, তার কারণ গুরপ্রীতের আগে বড় ম্যাচ খেলার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, প্লাস গুরপ্রীতের ডিস্ট্রিবিউশনটা বিশাল ভালো না হলেও লং বল ডিস্ট্রিবিউশন ভালো। এবার সঙ্গে আমাদের অবভিয়াসলি ডিস্ট্রিবিউশনটা বেটার থাকতে হবে অন ফিটেও। বাট একটা অ্যাডভান্টেজ আমরা কি পেতে পারি, লং বলে যে সেকেন্ড বলটা আমরা উইন করতে পারি। এবার যদি ফরমেশনে আসি, তো 4 ব্যাকে একদম রাইটে আমি নিখিল পূজারিকে স্টার্ট করব এবং দুটো সেন্টার ব্যাকে সন্দেশ জিঙ্গান আর রাহুল ভেকে। এবার অনেকে বলতে পারে যে রাহুল ভেকে কেন, তার কারণ হচ্ছে আমরা এমন একটা টিমকে ফেস করছি অস্ট্রেলিয়া, তার সামনে আমাদের ডিফেন্সের যে কেমিস্ট্রি সেটা দুর্দান্ত থাকা উচিত এবং প্রত্যেকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বিশাল একটা রোল প্লে করবে। তো এরা যবে থেকে আনোয়ার আলী অ্যাবসেন্ট রয়েছে, তো অতদিন কিন্তু এরা 3জন একদম খেলছে প্রপারভাবে। তো এদের 3জনকে আমি ডেফিনেটলি চাইবো এবং সেন্টার ব্যাকের পেয়ারিংটা সব থেকে ইম্পর্টেন্ট। তো রাহুল ভেকে আর সন্দেশ জিঙ্গান কিন্তু অলরেডি টানা 2-3টে ম্যাচ খেলেছে, তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার থাকবে। তো আমি চাই না একদম এরকম একটা টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচে গিয়ে এই পেয়ারিংটাকে চেঞ্জ করতে। আর লেফটে আকাশ মিশ্রাও খেলতে পারে, শুভাশিস বোসও খেলতে পারে। আকাশ মিশ্রা ডেফিনেটলি অ্যাটাকে অনেকটা হেল্প করবে, আর শুভাশিসের ডিফেন্ডিং কিন্তু বেটার। তো এই ডিসিশনটা দেখতে হবে যে বাকি অন্য প্লেয়াররা কী না কী করছে,
তার উপর এই পজিশনটা কিন্তু ডিপেন্ড করছে, মানে আমাদের ট্যাকটিক্স কীরকম থাকবে, আমরা কতটা অ্যাটাকিং ডিসপ্লে করবো না প্রপার ডিফেন্সে আসবো, তার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে। তো আমার ফেভারিট বললে আমি আকাশকে খেলাতে চাইবো। এবার মিডফিল্ডে 4-2-3-1 যেহেতু, তো দুটো যে ব্লকার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, তাতে ডেফিনেটলি আমি আপুইয়া আর সুরেশকে চাইবো, বিকজ ওই দুজনের থেকে বেটার আমার মনে হয় না এই মোমেন্টে এই টিমে আর কেউ রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডে আমি ব্র্যান্ডনকে খেলাতে চাইবো। এবার অনেকে বলবে হয়তো অলরেডি থাপা রয়েছে, আই নো থাপা রয়েছে এবং থাপাও খেলতে পারে, বাট ব্র্যান্ডনকে আমাদের দরকার পড়বে, তার কারণ আমাদের যে মেনলি খেলতে হবে সেটা কিন্তু কাউন্টার অ্যাটাকে। আমরা প্রপার ওই বিল্ড আপ করে প্রপার চান্স কিন্তু পাবো না। সেক্ষেত্রে আমাদের এমন একজন প্লেয়ারকে দরকার যে কিনা একটা ব্রিজের কাজ করবে ওই কাউন্টার অ্যাটাক মোমেন্টের সময়। বিকজ আমি আগেও বললাম যে অস্ট্রেলিয়া কিন্তু হাই লাইন মেনটেন করে ফুটবল খেলে। যখন অস্ট্রেলিয়া হাই লাইন মেনটেনটা করবে, আমরা ওই যে একটুখানি জাস্ট মোমেন্ট পাবো কাউন্টার একটা বিল্ড করার, জাস্ট ওই একটা দুটো পাস আমাদের থ্রু পাস লাগবে, যেটা কিন্তু ব্র্যান্ডনের অনেকটা বেটার আমার মনে হয়। এবং ওই পাসগুলো খুব ক্রুশিয়াল হবে এবং ওই 2-3টে মোমেন্ট আমাদের ইউটিলাইজ করতে হবে। ওরকম চান্স প্রচুর আসবে না, যে কটা আসবে সে কটাকে উইদাউট ইভেন এ ডাউট আমাদের ইউটিলাইজ করতে হবে। এবার দুটো উইংয়ে, লেফটে তো উইদাউট ইভেন এ ডাউট মহেশ খেলবে, রাইটে আমি মনবীরকে খেলাবো, তার কারণ মনবীর ডিফেন্সে অনেকটা হেল্প করে নেমে, তার কারণ ক্লাব লেভেলে মোহনবাগানে যখন খেলে, ও রাইট উইংয়ে যখন খেলে, ডিফেন্সিভ ডিউটিটা দেখবেন খুব ভালো পারফর্ম করে এবং সঙ্গে তো ওর একটা রান রয়েছে, পেস রয়েছে, তো সেটা তো কাজে আসবেই। বাট তাছাড়াও আমাদের ডিফেন্সে কিন্তু হেল্প হবে। আর স্ট্রাইকার তো অবভিয়াসলি সুনীল ছেত্রী খেলছে। এবার কেন আমি ছাং থেকে স্টার্ট করালাম না, তার কারণ অস্ট্রেলিয়ার কাছে ভালো সাবস্টিটিউট প্লেয়ার রয়েছে এবং আমাদের যদি পুরো 90 মিনিট প্রপার খেলতে হয়, তার জন্য আমাদের ভালো সাবস্টিটিউট লাগবে এবং ফ্রেশ লেগ লাগবে, যাতে আমরা উইংয়ে দুটো ফ্ল্যাঙ্ক থেকে কন্টিনিউয়াস রান নিতে পারি। তো তার জন্য ছাংতে, লিস্টন কোলাসো এই দুজনকে কিন্তু লাগবে। এবং স্ট্রাইকারও মেবি হয়তো সুনীল ছেত্রী 90 মিনিট খেলতে পারলো না, বিকজ ওনার যা এজ, এই মুমেন্টে কিন্তু সেটা পসিবলও না, ঠিক আছে। তো সেখানে আমরা স্ট্রাইকারে ঈশান পণ্ডিতা রয়েছে, বাট আরেকজন প্লেয়ার রয়েছে বিক্রম প্রতাপ সিং, তাকেও কিন্তু আমরা ট্রাই করতে পারি। বা মনবীরকেও সেই সময় মনবীর এসে অ্যাজ এ নাম্বার 9 খেলতে পারে, বিকজ মনবীরের পজিশনটা কিন্তু অ্যাজ এ নাম্বার 9। এবার আমরা খেলবো কীভাবে, মেনলি আমাদের স্টাইলটা কী হতে পারে খেলা। তো মেনলি আমি বাহারিন যেভাবে খেলেছিল প্রপার মিড ব্লক, আমি সেটাই বলবো। লো ব্লক করলে কিন্তু আমরা চাপে পড়বো, বিকজ অস্ট্রেলিয়া হাই প্রেস করে, লো ব্লক কিন্তু ওরা ভেঙে দেবে। এবং 4-2-3-1 যেহেতু, অর্থাৎ মেন মিডফিল্ডটা যেটা 5 ম্যানের মিডফিল্ড, তো সেটা কিন্তু ইনট্যাক্ট থাকতে হবে। আর নিজেদের মধ্যে যে স্পেসটা, অর্থাৎ ডিফেন্সিভ লাইন আর মিডফিল্ড লাইনের মাঝের যে স্পেসটা, ওটা যতটা সম্ভব আমাদের কম করতে হবে। ওইখানে যদি স্পেস বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রবলেমে আমরা পড়বো। আরেকটা কথা হচ্ছে, আমাদের যখন উইংয়ের দিকে বা দুটো ফ্ল্যাঙ্কের দিকে আসবে বা মিডফিল্ডের কোনো জায়গায় আসবে, সেখানে আমাদের নিউমেরিক্যাল সুপিরিয়রিটিটা মেনটেন করতে হবে। মানে আমরা এরকম না যে অস্ট্রেলিয়ার একটা ম্যানের এগেনস্টে আমরা 3-4জন কমিট করে দিলাম, তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়বো, বিকজ ওদের সেরকম প্লেয়ারের ক্যাপাবিলিটি আছে যারা ওই জিনিসটাকে ব্রেক করে কিন্তু পাস দিয়ে দিতে পারে। এবং সেই মুভমেন্টে আমরা যদি 3-4জন জাস্ট একজনের এগেনস্টে কমিট করে দিই, অপোনেন্টের কিন্তু 2 থেকে 3জন ফ্রি হয়ে যাবে। তো সেটা করলে হবে না, আমাদের চেষ্টা করতে হবে এমন কিছু মোমেন্ট ক্রিয়েট করার যাতে 3 ভার্সেস 2 আমরা ক্রিয়েট করতে পারি বা 4 ভার্সেস 3 ক্রিয়েট করতে পারি, যেটা বাহারিন কিন্তু পরপর করে দেখিয়েছে। সো উই ক্যান ডু দ্যাট। বাট আরেকটা কথা যেটা আমি আগেও বললাম, সেটা আরও একবার, যে ডিফেন্সের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কোঅর্ডিনেশনটা মেনটেন করতে হবে। আর যতটা সম্ভব আমরা স্পেস কম রাখবো, হাই প্রেস যাব না, নর্মাল প্রেস করবো, 1v1 প্রেস করো, যাতে আমরা এক্সট্রা ম্যান না কমিট করি। আর একটা কথা হচ্ছে সেকেন্ড বল উইন করা, যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হবে, বিকজ ওদের হাইট খুব ভালো। আমরা যদি হাইটে বিট করতে, আমাদের ওদেরকে পসিবল না, আমাদের চেষ্টা করতে হবে সেকেন্ড বল উইন করতে। আর একটা হচ্ছে চান্স ইউটিলাইজ করা, বিকজ আগের যে এশিয়ান কাপটা ছিল, আমরা এখনও মনে পড়ে ইউএইর ম্যাচটাই জাস্ট অ্যাজ এক্সাম্পল, প্রচুর চান্স আমরা মিস করেছিলাম। তো অত চান্স যদি আমরা পরপর মিস করি, সেটা কিন্তু হবে না। আমরা হয়তো মেরে কেটে 2 কি 3টে হয়তো চান্স পাবো সারা 90 মিনিটে, সেগুলোকে কিন্তু প্রপারভাবে ইউটিলাইজ করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমার প্রিভিউ বা আমার প্রেডিকশন। আমরা হারতে পারি, বাট যেন গোল ডিফারেন্সটা হিউজ কিছু না থাকে, তার কারণ
যদি যেহেতু এই মানে টোটাল গ্রুপগুলো থেকে বেস্ট থার্ড টিম 4টে কোয়ালিফাই করবে, তার জন্য গোল ডিফারেন্সটা কিন্তু আমার যতটা সম্ভব কম রাখতে হবে। তার কারণ গোল ডিফারেন্স একটা হিউজ রোল প্লে করবে, এবং যদি আমরা গোল করতে পারি দ্যাট ইজ ভেরি গুড, সেটা তো খুবই ভালো। এবার দেখার আমরা কতটা কি পারফর্ম করি। আপনাদের কি মনে হয় আমাদের কতটা কি চান্স রয়েছে অস্ট্রেলিয়ার সাথে, বা আমাদের গেম প্লেটা কেমন হবে? আমরা কি বিরাট ভালো কিছু খেলা উচিত, মানে যেটাকে বলা হয় দৃষ্টিনন্দন ফুটবল, সেটা করা উচিত, নাকি আমাদের ডিফেন্সিভ ফুটবল খেলে রেজাল্ট এক্সপেক্ট করা উচিত? আমি তো ডেফিনেটলি সেকেন্ডটার দিকে চাইবো, বিকজ আমরা ভালো কিছু খেললাম, স্পেস ক্রিয়েট হয়ে গেল, তারপর সেখান থেকে ডিফেন্স লিডিং পাস দিয়ে গোল খেয়ে গেলাম, 4-5 গোলে হেরে গেলাম, সেটা দিয়ে কোনো লাভ হবে না। বাট আলটিমেটলি আমরা যদি ডিফেন্সিভ ফুটবল খেলে একটা 1-0 হারি বা একটা 2-0 হারি বা কাইন্ড অফ একটা ড্র করতে পারি, দ্যাট ইজ ফার মোর বেটার। ভালো ফুটবলটা কারোর মনে থাকবে না, বাট দ্য স্কোর লাইন জিনিসটা মনে থেকে যাবে, এবং জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে। তো বিকেল 5টা, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, লাইভ স্পোর্টস 18 আর জিও সিনেমায়। দ্যাটস ইট।